জেলা থেকে সরাসরি এবার যে খবরের দিকে নজর রাখবো, 15ই জুন আপনাদের মনে করিয়ে দেবো যে বেলঘড়িয়াতে শুট আউট, ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে শুট আউট, সেই শুট আউটের ঘটনায় শাহিল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে যাকে গ্রেফতার করা হয়েছে হাওড়া থেকে সুবোধ সিং, যিনি ফোন করে বারবার হুমকি, তোলা আদায়ের হুমকি করছিলেন জেলে বসে, সেই সুবোধের ছকে সাহিলের অপারেশন। বিহারের জেলেই সাহিলের সঙ্গে পরিচয় হয় এবং তারপরে বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেন, তারা বিভিন্ন বিষয়ে তারা একসঙ্গে কাজ করেন। জেলে বসে চুরি ছিনতাইয়ে হাত পাকায় সাহিল, আর সেই সাহিলকেই হাওড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমি একটু জানতে চাইবো যে এই যে বেলঘড়িয়া যে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 15ই জুন গুলি চালানোর ঘটনা ঘটলো, সেই ঘটনায় এই সাহিলের ভূমিকা ঠিক কি ছিল? দেখো, সাহিল কুমার সিং, যিনি এই ঘটনায় যেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ সিআইডি গ্রেপ্তার করেছে, সেই জায়গা থেকে কিন্তু সাহিল কুমার সিংয়ের কিন্তু যদি বিষয় জানা যায়, সেটা হচ্ছে যে বিহারের বেউর জেলে কোনো একটি ঘটনায় সে গ্রেপ্তার হয় এবং তারপরে বিহারের বেউর জেলে থাকে এবং সেখানে সুবোধ সিংয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই জায়গা থেকে কিন্তু সুবোধ সিংয়ের বিভিন্ন রকম যে কাজকর্ম, অর্থাৎ দুষ্কৃতিমূলক কাজকর্ম, সেই জায়গা থেকে কিন্তু সাহিল সিং সেই জায়গা থেকে কিন্তু সুবোধ সিংয়ের সঙ্গে পরিচয় হয় এবং তারপরে সে জামিন পেয়ে বাইরে বেরোয় এবং বাইরে বেরোনোর পর এই সুবোধ সিংয়ের নির্দেশে কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম বিভিন্ন রাজ্যে সে করে এবং সেই জায়গা থেকে বিহারের নওদা যে জায়গা থেকে কিন্তু 4টি আগ্নেয়াস্ত্র এবং ঝাড়গ্রাম থেকে একটি বাইক সে নিয়ে আসে কিন্তু এই ঘটনার সময়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বেলঘড়িয়া স্টেশনের কাছ থেকে যে বাইকটি উদ্ধার হয়েছিল, সেই বাইকটি কিন্তু বেলঘড়িয়া স্টেশনের কাছে রেখে সেই দুষ্কৃতীদের কিন্তু অর্থাৎ ট্রেনের মাধ্যমে বাইরে পালিয়ে যাওয়ার যে রাস্তা, সেই পথ কিন্তু এই সাহিল কুমার সিং কিন্তু দেখিয়ে দিয়েছিল এবং সাহিল কুমার সিংকে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার একটি হোটেল থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তাকে 13ই জুলাই পর্যন্ত কিন্তু পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। বেশ সুবীর।